শিবানীর উপরে খুব হিংসে হচ্ছে, তাই তো? কিন্তু ম্যাডাম, যে শিবানীর উপরে তোমার তো রাগ, ক্ষোভ, হিংসে, অভিমান, বাস্তবে সেই শিবানী নামে কোনো মেয়েকে আমি চিনি না। তবে তুমি এই যে বললে ধাপ্পা, স্রেফ ধাপ্পা। আসলে তোমার ভালোবাসাটাকে একটু যাচাই করে দেখছি। এখন তো আমাকে ভোলাবার জন্য মিথ্যে বলা হচ্ছে। আমি মিথ্যে জানি। নয়, মিথ্যে নয়, মিথ্যে নয়। এদিকে এসো। আমি যেখানে যাই সর্বকর্মে সর্বস্থানে দুপুরে রিলিঝিনি শব্দ আমাকে মনে করিয়ে দেয় আমি আছি, আমি আছি। পলাশ, এমন অলক্ষণের কথা মিথ্যে করে হলেও তুমি যেন আর কখনো বলবে না। এই দেখো, অমনি চোখে জল এসে গেল। এতক্ষণ যে আমার বুকটা কেমন করছিল জানো, আমার সব সময় কি ভয় হয় তুমি বুঝি আমার কাছ থেকে হারিয়ে যাবে। নাহি ভয় পেয়ে মম গৃহে অবিলম্বে বধূ রূপে প্রবেশিবে তুমি। আমারও এখন সব সময় ভাবনা তাই, কবে তোমাদের ঘরে যাব, কতদিন পর তোমাকে আমি সব সময়ের জন্য কাছে পাবো। কি হলো? সব সময়ের জন্য শুধু আমাকে কাছে পেতে চাইলে তো হবে না। তবে কে চাইবে? মা, আমার মা আমাদের দু ভাইকে অনেক কষ্টে মানুষ করেছিল। মায়ের সেবা যত্নের দিকে তুমি সব সময় লক্ষ্য রাখবে। সে আমাকে শিখিয়ে দিতে হবে না। আমার দাদা প্রণয় চৈতালি, থামলে কেন? চৈতালির কাছে আমি প্রতিজ্ঞা করেছিল, তার ঘর বেঁধে না দিয়ে আমিও বিয়ে করব না। তার মনে আশা আছে, কামনা আছে। হতভাগিনী অন্ধ বলে তার আশা কামনা হতাশার অন্ধকারে মাথা ঘুরে মরবে, আর আমরা সুখের কোলে হাসবো। হাসির মধ্যে কখনো তৃপ্তি থাকবে না। পারবে না নুপু, চৈতালির ঘর না হওয়া পর্যন্ত আমার জন্য অপেক্ষা করতে। পারবো, পারবো না। তোমার জন্য আমি যুগ যুগ অপেক্ষা করতে পারবো। এই তো আমার ভাগ্য লক্ষ্মীর উপযুক্ত কথা। আমি যে তোমার, আর সারা জীবন আমি যে শুধু তোমারই থাকতে চাই। তাই নাকি? নিজের মনকে প্রশ্ন করো। মনকে তো কতবার প্রশ্ন করেছি, উত্তর তো খুঁজে পাই না। তুমি বলে দাও। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে বলো কেন আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, মন চাই তোমাকে। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে বলো কেন আশা, অনন্তকাল ভালোবেসে ঘুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, ও চাই তোমাকে, ও চাই তোমাকে। বুকের ভিতর হৃদয় আছে, তার ভিতর তুমি, তোমায় পেয়ে আপন করার ফোন করেছি আমি। বুকের ভিতর হৃদয় আছে, তার ভিতরে তুমি, তোমায় পেয়ে আপন পরাণ পর করেছি আমি। তুমি সময় করে দাও আমাকে, মন চাই তোমাকে, মন চাই তোমাকে।
বেসেছি যে ভালো, নাই বা থাকুক দু চোখ আমার, নাই বা থাকুক কালো। অন্ধ হয়ে তোমায় আমি এসেছি যে ভালো, নাই বা থাকুক দু চোখ আমার, নাই বা থাকুক আলো। তুমি আমার করে দাও আমাকে, মন চায় তোমাকে, মন চায় তোমাকে, মন চায় তোমাকে, মন চায় তোমাকে। সন্ধ্যা হলো আর রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কি ব্যাপার দেবদা, অনেক তো রাধা কৃষ্ণ ভক্ত হয়ে গেলে যে? দেখো কথা, দেখো কথা, সপ্তকাণ্ড রামায়ণ পাঠ করে বলে কিনা সীতাকার মাঝি আমি হলাম গিয়ে তোমাদের বিন্দে দুতি। আরে রাধে কৃষ্ণর ভক্ত আমি হবেন না, হবেন কয় ভিক্ষের বাবা। তাও তো বটে। আচ্ছা দিনুদা, বলছিলাম তুমি যেমন আমাদের দুতি, আমাদের মতো বয়সে তোমার এমন কোনো দুতি ছিল না? আমাদের কালে কি আর রাধা কৃষ্ণ লীলা করার সুযোগ পেতুম? কোন সমস্ত মেয়ের মুখের দিকে চেয়েছ, মরেছ, কান মোড়া নাক্ষর দিয়ে মাতব্বররা চা বর্ণয় অপদস্থ করতো। ও দিনুদা, আগে? তা বলছি বিয়ের আগে, হ্যাঁ। বিয়ের আগে দিদিমার সঙ্গে তোমার কি সব হতো একটু বলো। বিয়ের আগে তোমার দিদিমার মুখই দেখেনি। ও দিদিদা, বিয়ের পরে দিনভর শুধু চরণই দেখতো। এই মরেছে, শুধু চরণ কেন? আরে ইয়ে লম্বা ঘন্টা দিয়ে থাকতো যে। রাত্রে কিছু দেখতে দেখতে বললে তোমাদের দেখতেই হবে না। অনেক সাধ্য সাধনা করে দুই একদিন মুখ দেখেছি, 10টা কথা জিজ্ঞেস করলে একটার উত্তর পেয়েছি। তা দিদিমার সঙ্গে তোমার কি সব হতো? অত কিছুই মনে আছে, তবে দুই একটা কথা আমার মনে। আরে বলো না, কি আমরা দুজনে একটু শিখে শিখে। এই যেমন ধরো গিয়ে রাতকালে উঠে বাসি বিছানায় তোমার দিদিমা আমায় পেন নাম করতো, চান করে পা দিয়ে জল খেত। দিদিমা খুব ভক্তি করতো তো। এই যে ভক্তির বহরটা শুনেছে তো, বাসি বিছানায় প্রণাম, পা দিয়ে জল খাওয়া। ওসব করতে আমার ভয় লাগে। না না না, অমন কথা বলনি দিদিমণি। সতীর চেয়ে বড় এই জগতে সতীর আর কি আছে বলো দিদিমণি? আচ্ছা দিনুদা, বলো দিদিমণি। আমাদের বিয়ে হলে তুমি খুব খুশি হবে, তাই তো? এ কথা কি আর বলতে, আমি তো সেই দিনটার জন্য আপিত্তেশ করে বসে রয়েছিল। সত্যি? তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আর কি আছে বলো দিদিমণি? তোমায় 1 বছরের রেখে কর্তা দেহ রাখলেন, টাকা দিয়ে ঝি রাখলেন কর্তা, কিন্তু ঝি পারবেন কেন? আমি তোমাকে বুকে পিঠে করে এতটা ডাগর করেছি, তুমি সুখী হলে আমিও যে সুখী হব দিদিমণি। ও দিনুদা, তোমার আশা বোধহয় এই জন্মে পূর্ণ হবে না। আমার মতো অপাত্রে গলায় তোমার দিদিমণি মালাই পড়াবে না। অমন কত মুখে আনন্দ তো দাদা বাবু, এখানে অক্ষণে কথা খেতে যাও। অক্ষণে কথা নয়, এটাই সত্যি দিনুদা। রোজ 10 বার দেখা হওয়ার পরেও যারা চিরকুট দেওয়া নেওয়া করে তারা দিনুদা, দিনুদা তো বলছি আমাদের এই সমস্ত ব্যাপারে তুমি আবার কাউকে কিছু বলোনি তো? এই তো সেদিন আমার হাতে চিরকুট দেখে কর্তা ও মা, কি হলো? এই কথা কখন তোমাকে ডাকতে বাগিয়েছে? এই এতক্ষণ তুমি কেন বলোনি? যুগলা মিলন দেখে আমি মরিতে গিয়েছিল যে বলবার প্রশ্ন বলে চলো চলো ঠিক কি চলো। হ্যাঁ, তাই চলো, অনেক হয়েছে। কি হলো? যাচ্ছে কোথায়, কেন ডেকেছে সেটা তো বলে গেলেন। আরে বাবা এমনি ডেকেছে। ও এমনি? আমি হয়তো ভাবলাম রাজপুত্র তোমাকে আমার কাছ থেকে লুট করে নিয়ে যেতে এসেছে। লোভ করতে সত্যি সত্যি যদি কেউ আসে, তাহলে ক্ষত্রিয়ের ন্যায় পরাজিত করি সেই দুর্জন পামরে, নিঃশুল্কে পানি দেব গরিব গ্রহণ।